মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশা সুকুমার হালদারের নাম করে পলিটিক্যাল প্রেশার দিয়েছে যাতে কেউ তোকে কাজে না নেয়। দেখুন, প্রোটোকলের জন্য আমাকে এটা দেখতে হচ্ছে, মানে ওই নিয়মের খাতিরে আর কি। মানে আপনার বায়োডাটা নতুন করে দেখার আমার কিছু নেই। না না স্যার, সে তো ডেফিনেটলি, মানে বায়োডাটা তো দেখতেই হবে। আপনাকে কেনা চেনে, আপনার মতো একজন জার্নালিস্ট আমাদের টিমে আসলে আমরা ভাগ্যবান হব। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমারও না এই চাকরিটা খুবই দরকার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনি লাইভ নিউজের মুখ ছিলেন, ওখানে অত ভালো চাকরি ছেড়ে মানে কোনো কি প্রবলেম হয়েছিল? মানে কি ঘটেছিল ঠিক? অ্যাকচুয়ালি স্যার কিছু পার্সোনাল ইস্যুর জন্য সমস্যা হচ্ছিল, তাই আমি রেজিগনেশন দিতে বাধ্য হয়েছিলাম। আর সেই জন্যই ভাবলাম এখানে এসে ইন্টারভিউটা দিই, আবার সব কিছু নতুন করে শুরু করি আর কি। বুঝলাম। দেখুন, আপনার এফিসিয়েন্সি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু 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 কি স্যার? মানে সরি টু সে, বাট এই চাকরিটা আপনাকে আমরা দিতে পারবো না। সরি স্যার, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে। মানে আপনি তো নিজেও এক্ষুনি বললেন যে আমার ট্র্যাক রেকর্ড এত ভালো, এত প্রশংসা করলেন, তাছাড়া আমার বায়োডাটাও ক্লিয়ার, তাহলে চাকরিটা কেন দিতে পারবেন না? মানে আমার দিক থেকে কি কোনো খামতি রয়েছে? না না, খামতিটা আপনার দিকে নয়, প্রবলেমটা আসলে আমাদের কিছু ইন্টারনাল প্রবলেম চলছে, সেই কারণে আমরা আপনাকে রিক্রুট করতে পারবো না, প্রোটোকলে আটকে যাবে। সো সরি, ভবিষ্যতে কিছু হলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। কি হলো, এতক্ষণ লাগছে কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখন শেষ হয়নি ইন্টারভিউ। আর এত প্রশ্ন করার কি আছে ওকে, কে জানে। উফ, কোনো মানে হয়? কতক্ষণ ধরে ওয়েট করছি। এই তো না, কি হলো, কেমন বুঝলে? মানে অফিসটা ভালো তো? আর কবে থেকে দিল জয়েনিং ডেট তোমাকে? আর মাইনে আগে থেকে বেটার তো? আমার চাকরিটা হয়নি সৃজন। হয়নি মানে? এরপর না কি বলছো, কি চাকরিটা হয়নি মানে কি? হয়নি মানে হয়নি, ওরা আমাকে বললো আমাকে নাকি চাকরিটা ওরা দিতে পারবে না। চাকরিটা দিতে পারবে না? কি যে বলো না। আরে তোমার মতো একজন সিনিয়র জার্নালিস্টকে ওরা চাকরি দিতে পারবে না? তুমি ঠিক করে দেখিয়েছো তো তোমার কাগজগুলো? দেখিয়েছি সৃজন, আমার এক্সপিরিয়েন্স, আমার প্রোফাইল সবটাই জানে ওরা। হ্যাঁ, তাহলে? ওদের নাকি কিসব ইন্টারনাল প্রবলেম রয়েছে, সেই জন্য নাকি আমাকে রিক্রুট করতে পারবে না। কি বললেই হয়ে গেল? ইন্টারনাল প্রবলেম এরকম হয় নাকি? সেটাই তো হচ্ছে কথা সৃজন। মানে এটা কি করে সম্ভব বলো তো? এটাই তোমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। আচ্ছা, কেমন কেমন লাগছে না বিষয়টা? আচ্ছা যাক ছাড়ো, অত ভেবে কাজ নেই। দেখো, আমাদের পরের অনেক জায়গায় তো যাওয়ার আছে ইন্টারভিউ দিতে, ওখানে চলো। আরে ওদের যত সব নখরাবাজি ছাড়ো তো, তুমি এত ভেঙে পড়ো না। পরে যে জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে কোথাও না কোথাও তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে, তুমি দেখো। আর তোমার মতো জার্নালিস্টকে যে নেবে না, সে অনেক বড় লস করবে। চলো বাইকে ওঠো। নামো বন। হ্যাঁ, নামছি। কি হলো বল না?
এত কি ভাবছো বলো তো? না মানে বুঝতে পারছি না গো কি হবে ভেতরে গিয়ে, জানি না কি হবে। কনা এত চিন্তা করো না, দেখো সবে তো একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছো, এত ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। তুমি দেখো এটাই যাও, এটাই ঠিক তোমার চাকরিটা হয়ে যাবে। হয়ে গেলেই তো ভালো। আসছি। যোগ্য দাদা, তুমি পর্ণার পাশে থেকো। বিশাল মুখোশ খুলে দেওয়ার জন্যে, পর্ণার নিজের জন্যে এই চাকরিটা পাওয়া খুব দরকার। তুমি দেখো যোগ্য দাদা, এই চাকরিটা যেন পর্ণা পেয়ে যায়। কি হলো পর্ণা, কি বললো এরা? একই উত্তর দিল। মানে এখানেও হলো না? না সৃজন, এই চাকরিটাও হলো না। এরাও নাকি ইন্টারনাল প্রবলেমের জন্য আমাকে চাকরিতে নিতে পারবে না। এখানেও সেই ইন্টারনাল প্রবলেম? কি এটা ইয়ার কি হচ্ছে নাকি? কি বলবো বলো তো, ওরা বললো, আমি শুনলাম, তারপরে চলে এলাম, তারপরে তো আর আমার কিছু বলার থাকে না। আচ্ছা এক্স্যাক্টলি কি বললো বলো তো? ওই তো ওটাই বললো যে ওনাদের নাকি হেড অফিস থেকে রিক্রুটমেন্ট বন্ধ করা আছে। তা হেড অফিস থেকে রিক্রুটমেন্ট যখন বন্ধই করা আছে, তাহলে ইন্টারভিউতে ডাকছে কেন? আমি না সত্যি বুঝতে পারছি না সৃজন, আমার না কিছু ভালো লাগছে না। ওরা আমার ইন্টারভিউ নিল, আমার বায়োডাটা দেখলো, আমার কেরিয়ার নিয়ে ভালো ভালো কথাও বললো, তারপরে লাস্টে বললো এখন নাকি ওরা চাকরিতে কাউকে নিচ্ছে না। এটা কি করে সম্ভব বলো তো? চলো তো সৃজন, কোথাও গিয়ে না হিসেবটা মিলছে না, গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা এইসব কিছুর পেছনে অন্য কোনো কারণ নেই তো? আমিও দেখবো আলোকপর্ণা দত্ত, আমি থাকতে তুমি কিভাবে এই শহরে সাংবাদিকতার চাকরি পাও। আমার নামও অভিমন্যু সেন। কি হলো পর্ণা, কি ভাবছো? হ্যাঁ, আমি ভাবছি এই সব কিছুর পেছনে অভিমন্যু সেন নেই তো? কারণ আমি যেদিনকে লাস্ট ওই লাইফ নিউজের অফিস থেকে বেরিয়ে আসছিলাম, উনি কিন্তু আমাকে থ্রেট দিয়েছিলেন। তাই ভাবছি পেছন থেকে উনি কলকাঠিটা নাড়ছেন না তো? তারা রুচি ফোন করছে। হ্যাঁ রুচি বল। পর্ণা, হলো ইন্টারভিউ? হ্যাঁ হলো, কিন্তু কিন্তু কি? আরে সকাল থেকে না একটা অদ্ভুত কাণ্ড ঘটছে জানিস তো। মানে আমি সব জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউ ভালো হচ্ছে, সবাই আমার প্রশংসাও করছে, কিন্তু চাকরিটা কেউ দিতে চাইছে না। এক্স্যাক্টলি পর্ণা, আমারও এটাই মনে হচ্ছিল, তাই জন্য আমি তোকে ফোন করলাম। হ্যাঁ মানে তুই মানে তোর কেন এরকম মনে হচ্ছে? দেখ পর্ণা, তুই ইন্টারভিউ দিতে যাবি শুনেই আমি আমার সোর্সদেরকে চ্যানেলগুলো সম্পর্কে খবর নিতে বলেছিলাম। হ্যাঁ তো কিছু জানিয়েছে ওরা? হ্যাঁ পর্ণা, ঈশা সুকুমার হালদারের নাম করে পলিটিক্যাল প্রেশার দিয়েছে যাতে কেউ তোকে কাজে না নেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।